হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। এখন রাত প্রায় 12টা বাজে, শীতের রাত। আমি খুলনার দিঘুলা উপজেলাতে আছি। খুব প্রচণ্ড শীত, এবং আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কুয়াশার জন্য কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না। আমি একটি দিঘির পাড়ে দাঁড়িয়ে একটি সিঁড়ি ঘাটে আমি আজকে ভিডিওটা করছি। তো আমার একটা ইচ্ছা ছিল যে একটু রাতে ভিডিও করব, কারণ গ্রামের দৃশ্যটাকে চাচ্ছিলাম আমার ক্যামেরা বন্দি করব আর কি। তো যাই হোক, একটা প্রশ্নের জবাব দিব, যার জন্য এই ফোনটি হাতে নেওয়া। আজকে 8:30টার দিকে হোয়াটসঅ্যাপে একজন এসএমএস করেছেন। উনি হচ্ছেন সিনথিয়া আহমেদ, ঢাকার বনশ্রীতে থাকেন, বি ব্লকে। উনি একটা কোশ্চেন করেছেন। কোশ্চেনটা হচ্ছে যে, প্রিয় ভাই, আপনার কিছু ভিডিও আমি অনেক দিন যাবৎ দেখি। তো একটা প্রশ্ন আমার ভিতরে অনেক দিন যাবৎ কাজ করছে, জিজ্ঞাসা করব সুযোগ হয় না। তো আজকে আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার নাম্বারটা পেয়ে। প্রশ্নটা হচ্ছে যে, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তো আমাদেরকে পরকালে যেতে হবে, আমাদেরকে বেহেশত বা দোজখ যেটা আমাদের ভাগ্যে আছে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এখন আমার একটা প্রশ্ন, যদিও আমি বুঝতে পারছি না প্রশ্নটা করা কি আসলে আমার প্রশ্নটা কি ভুল কিনা, তারপর আপনাকে প্রশ্নটা করব। সে প্রশ্নটা হচ্ছে যে, আল্লাহ পাক তো চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতেন, কিন্তু তিনি সবাইকে কেন হেদায়েত দেননি বা কেন হেদায়েত দেন না? অধিকাংশই তো আল্লাহ পাকের হেদায়েত থেকে বঞ্চিত হয়, এর কারণটা কি? তো দেখেন, জনাবা সিনথিয়া, আমি আপনাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি, শোনেন। ভালো বা মন্দর ডেফিনেশনটা আমরা আসলে আমাদের অ্যাঙ্গেল থেকে করে থাকি। আপনি যখন ছোট ছিলেন, দেখেন তো, আপনি অনেক কাজ করতেন যেটা আপনার পিতা বা মাতা গ্রান্ট করতেন না, অথচ আপনার কাছে সেটা কিন্তু লজিক্যাল বা যুক্তিসঙ্গত মনে হতো যে আমি এটা করতে চাই। হ্যাঁ, এটা সমস্যাটা কোথায়? আমি একটা গল্প বলি, আমার বাস্তবিক একটা উদাহরণ বলি। আমি যখন খুলনা ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিলাম, তো আমাদের এলাকায় একটা কালচারাল ফাংশন হলো। তা হলে পরে আমি চাইলাম যে আমি ওই পাশে একটা দোকান দিব আর কি, ওই যে আপনার কি বলে, চটপটির দোকান দিব আর কি। ক্লাস 9-এ তখন পড়ি। তো এই চটপটির দোকান দিব, অনেকে দেয়, তো এইটা আমার মাথার মধ্যে কিন্তু চরমভাবে কাজ করলো। আমি দোকান দিব, অনেকে দোকান দেয়, দোকান করা তো একটা খুব ভালো, খুব মজার, ইন্টারেস্টিং। তো আমি এভাবে আমার আম্মাকে বলতেই লাগলাম যে আমি দোকানটা দিব। কিন্তু আমার বড় ভাই এবং আমার আম্মা আমাকে চরমভাবে নিষেধ করলো। তখন আমার কাছে এতটা বিরক্ত মনে হলো যে তারা কী জন্য আমাকে অন্যায়ভাবে নিষেধ করছে। আসলে পরে যখন আমি বিষয়টা জানতে পারলাম যে আমি যদি ওখানে দোকানটা দিতাম, তাহলে আমাদের ফ্যামিলিগত একটা প্রেস্টিজের একটা সমস্যা হতো। আমাদের একটা সমাজে আমাদের একটা আলাদা একটা পরিচিতি ছিল। সো এই ধরনের যদি দোকান দিতাম, তাহলে অনেকে সমালোচনা করতো যে এত একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে কালচারাল ফাংশনে অ্যাটেন্ড না করে কেন দোকান দিয়েছে, নানান ধরনের কোশ্চেন হতো। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে আমার মা এবং আমার বড় ভাই চরমই বোকামি করছে এবং আমার সাথে অন্যায় করছে তারা। কিন্তু পরে আমি বুঝতে পেরেছিলাম, যখন আরেকটু বড় হয়েছিলাম, পরে বুঝতে পেরেছিলাম যে আসলে ভুলটা আমারই ছিল। এই পৃথিবীতে আমরা ভালো মন্দ ডেফিনেশনটা আসলে আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে করি, এটা হচ্ছে আমাদের একটা বড় ধরনের প্রবলেম। আজকের আমি জবাবটা দিব কিন্তু ফিলোসফিক্যাল ফিল্ড থেকে, যেহেতু আমার চ্যাপ্টারটা হচ্ছে ধর্ম ও দর্শন। আমি পবিত্র কোরআন বা হাদিসের কোনো রেফারেন্স নিচ্ছি না। তো এখানে ঠিক একইভাবে আমরা মনে করি যে আল্লাহ পাক সবাইকে হেদায়েত দিলে ভালো হতো। এখন আপনার কাছে অবশ্যই এটা ভালো কর্ম, কারণ আপনি ভালো বলতে এটাকে বুঝেন। দেখেন, তাহলে তো আপনি আরেকটা কোশ্চেন করতে পারতেন আমাকে, যে দেখেন, আল্লাহ পাক পৃথিবীতে সবাইকে হেদায়েত দিতেন, আর যদি এটা আরও ভালো হতো না, যে পৃথিবীতে অনেক শিশু জন্মগ্রহণ করে যারা জন্মান্ধ, যারা অনেকটা আম বিভিন্ন ফিজিক্যাল প্রবলেম নিয়ে, হ্যাঁ, মায়ের গর্ভ থেকে পড়ে, তারা আজীবন তাদেরকে একটা সাফারার হতে হয়। তাহলে এই শিশু বাচ্চারা কী অন্যায় করেছিল? আল্লাহ পাক তো তাদেরকে সুস্থ করে এই পৃথিবীতে পাঠাতে পারতেন। আপনি তো এই একটা কোশ্চেন করতে পারেন। আপনি তো আরও কিছু সিমিলার কোশ্চেন করতে পারেন। যেমন ধরেন, এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় ন্যাচারাল ডিজাস্টার হয়, আর্থকোয়াক, তারপর আপনার ফ্লাড, বিভিন্ন জায়গায় হচ্ছে, অনেক লোক মারা যায়, নিষ্পাপ শিশুরা মারা যায়। তাহলে আল্লাহ পাক তো এটা নাও করলে ভালো হতো না? শিশুরা কেন মারা যাবে? অসহায় লোকজন কেন মারা যাবে? এটা আল্লাহ পাক কেন করেন? রিলেটেড কিন্তু কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আসে। আসলে এইগুলো আমাদের দৃষ্টিকোণ থেকে
আমাদের কাছে গ্রহণযোগ্য হয় না যে কেন আল্লাহ পাক এগুলো করছেন। একটা বড় ধরনের ইন্টারোগেটিভ একটা কোশ্চেন মার্ক থেকে যায় যে আসলে এটা কি আল্লাহ পাকের জন্য করা ঠিক? তিনি তো সব কিছু জানেন, তারপরেও তিনি কেন এটা করছেন, এই কোশ্চেনটা আমাদের থাকে। আসলে আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে আল্লাহ পাককে জাজ করার চেষ্টা করি। তার মানে হচ্ছে আমরা আল্লাহ পাককে, মহান আল্লাহকে আমাদের সমপর্যায়ে নিয়ে আসি, যার দরুন এটা আমাদের সবচেয়ে বড় ধরনের ভুল। তার মানে তার এটা করা উচিত। তার মানে আপনি আপনার জ্ঞান দিয়ে আল্লাহকে জাজ করছেন, আল্লাহকে আপনি আপনার কাতারে নিয়ে আসছেন। কিন্তু আল্লাহ পাক যদি মানুষের মতোই যদি চিন্তা করা হয়, বা তিনি যদি আমাদের মতো বৈশিষ্ট্য সম্পন্ন হন, তাহলে মানুষ এবং আল্লাহর মধ্যে ডিফারেন্সটা কোথায়? যদি শিশু বাচ্চার সাথে বড়দের ডিফারেন্সটা না থাকে, তাহলে তো বড়রাও শিশু, শিশুরা বড়। এখানে তো আমরা কোনো ডিফারেন্সটা করতে পারছি না। সো আল্লাহ পাকের দিক থেকে তিনি ঠিক আছেন, আর আমরা আমাদের এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমাদের কাছে এটা বড় ধরনের একটা অগ্রহণযোগ্য মনে হচ্ছে। বিষয়টা এরকম। তো দেখেন, আল্লাহ পাকের কাছে এই টোটাল বিষয়টা হচ্ছে একটা লীলা। শোনেন, লীলার বিষয়টা কিন্তু, লীলা জিনিসটা কি জানেন? যেটা হচ্ছে তার একটা খেলা, নাথিং এলস, এছাড়া অন্য কিছু নয়। তিনি লীলা করতে পছন্দ করেন, জাস্ট এটা তার একটা খেলা, এছাড়া অন্য কিছু নয়। দেখেন, আমাদের কার ভাগ্যে হেদায়েত আছে, কার ভাগ্যে হেদায়েত নেই, এটা তো তিনি আমাদের জন্মের আগে থেকেই জানেন। আমরা কে বেহেশতে যাব, কে জাহান্নামে যাব, এটাও তো তিনি জানেন। আমাদের জীবনে কি ঘটবে না ঘটবে, এটাও তো তিনি জানেন। সবই তো তিনি জানেন। কোনটা তার অজানা? তিনি তো সবই জানেন। যিনি সবই জানেন, তাহলে সবই তার নির্দিষ্ট করে দেওয়া। বিষয়টা কিন্তু সহজ। যেহেতু আমাদের জীবনে যা যা ঘটবে, আমরা কি বেহেশত পাবো নাকি আমরা দোজক পাবো, বা আমাদের জীবনে আমরা কি আত্মিক ডেভেলপমেন্ট হবে কি না, সবই তো তিনি জানেন। তার মানে সব তারই নির্দেশে হচ্ছে, এটা তো সব তারই ফ্রেমে করা। সো এখানে আমরা ওইভাবে কোশ্চেনটা করতে পারি না যে তিনি কেন ইচ্ছা করে সবাইকে হেদায়েত দেননি। এটা একান্ত তার ব্যাপার। শোনেন, মহান আল্লাহ তাআলার সব কিছুকে যদি আমরা ব্যাখ্যা করতে পারি, তাহলে তিনি যে আল্লাহ, তিনি তো আর আল্লাহ থাকলেন না, তিনি তো আমাদের মতো সাধারণ মানুষ হয়ে গেলেন। যে কথাটা আমি বললাম, একটা ছোট্ট শিশু আর তার বাবা একজন ফিলোসফার বা একজন বড় জ্ঞানী ব্যক্তি, দুজনের মতো তো ডিফারেন্সটা থাকবে। শিশু যদি মনে করে যে তার বাবা তার মতোই হওয়া উচিত, তাহলে শিশু আর বাবার মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। আসলে আমরা যেভাবে আমাদের পৃথিবীটাকে দেখি, যেভাবে বিবেচনা করি, ভালো মন্দের সংজ্ঞাটা আমরা যেভাবে নিয়ে আসি, কিন্তু মহান আল্লাহ তাআলার ক্ষেত্রে ভালো মন্দটা সেভাবে কখনোই নয়। তিনি সম্পূর্ণ আলাদা। আমরা যদি আমাদের অ্যাঙ্গেল থেকে তাকে ডিফাইন করার চেষ্টা করি, তাহলে তো আল্লাহ পাকের অনেক দোষ আমরা দেখতে পাই। এই পৃথিবীতে কত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, কত কিছু। আসলে বিষয়টা সম্পূর্ণ আলাদা। তো এই ব্যাপারে আমি একটা আলাদা ভিডিও করব। এখানে আরও কিছু রিলেটেড কোশ্চেন আমার কাছে আসছে। তো ওই রিলেটেড কোশ্চেনগুলোকে সামনে রেখে আমি একটা বড় ধরনের ভিডিও করব, যেটা সম্পূর্ণ ব্যাখ্যা হবে ফিলসফিক্যাল অ্যাঙ্গেল থেকে, দর্শনশাস্ত্রের দিক থেকে। এবং এই দর্শনশাস্ত্রের দিক থেকে এটা ব্যাখ্যা করতে আমি মূলত ইন্ডিয়ান ফিলসফি, তারপরে গ্রিক ফিলসফি, এবং আমাদের দেশে কিছু প্রখ্যাত দার্শনিক আছেন। বিশেষ করে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর মোজাম্মেল হক স্যার, তারপরে ঢাকা ইউনিভার্সিটির ফিলসফি ডিপার্টমেন্টের কিছু টিচার আছেন যাদের গবেষণালব্ধ বই, এবং আপনার বেদান্ত দর্শন, এগুলোর সমন্বয়ে আমি একটা ভালো একটা ভিডিও করার চেষ্টা করছি, যেখানে খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচিত হবে। এই ধরনের বেশ কিছু কোশ্চেন আমার কাছে আসছে, যে কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল এবং মৌলিকত্বের দাবিদার। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমি খুব শীঘ্রই এই বিষয়ে একটা বড় ধরনের ভিডিও করব। আর সেই ভিডিওতে সিনথিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনি ইনশাল্লাহ এই ভিডিওটা দেখবেন। আমরা যারা ভিডিওটা দেখিনি তারাও দেখবেন। সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল ভিডিও দেখার জন্য। তো আজ এ পর্যন্ত, রাত অনেক হয়ে গেল। আমি একটা মোটামুটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এতে হয়তো আপনি আপনার চিন্তার খোরাক কিছুটা পাবেন। আর এটার ডিটেলসটা যদি আপনি জানতে চান, আপনাকে ওয়েট করতে হবে। আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও ব্যাপক এবং ডিটেলসটা আলোচনা করবো। আজ এ পর্যন্ত, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।